সন্ধে হলেই যে এক প্রবলেম যে কি বানাবো। আর অফিস থেকে তো রোজ রোজ ফোন করে জিজ্ঞেস করতে থাকে আজ কি বানাচ্ছ, আজ কি বানাচ্ছ। আশা করছি তোমরা আমার সাথে রিলেট করতে পারছো। যদি তোমাদেরও এরকম প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো যাই হোক, ব্রেকফাস্টে স্যান্ডউইচ খাবার পর কয়েক পিস পাউরুটি ফ্রিজে পড়েছিল, তাই ভাবলাম এক্সপায়ার করার আগে ব্রেড পকোড়া বানিয়ে ফেলি। আর তোমরা নিশ্চয়ই দেখেও বুঝতে পেরেছো যে কি বানাচ্ছি। হাই এভরিওয়ান, আমি দীপ্তি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো প্রথমেই আমি ব্রেড পকোড়ার পুর বানানোর জন্য একটি বড় সাইজের পেঁয়াজ আর 3টের মতো কাঁচা লঙ্কা কুচি করে নিচ্ছি। তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অ্যাকর্ডিংয়ে কাঁচা লঙ্কা কেটে নেবে। এদিকে আমার পেঁয়াজ আর লঙ্কা কুচি করে নেওয়া হয়ে গেছে। ফার্স্টে আমি ব্রেড পকোড়ার ভেতরে যে পুরটি থাকে সেটি রেডি করে নেব। এর জন্য প্যানে অল্প করে রিফাইন্ড অয়েল গরম হতে দিলাম। এবারে ফোড়নে একটু গোটা জিরে আর হিং দিয়ে দেব। হিং দেওয়ার ফলে এক অসম্ভব রকমের সুন্দর স্মেল বেরোয়। এরপর কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে হালকা গোল্ডেন ব্রাউন হয়ে এলে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দেব। একটি বড় সাইজের আলু আগেই সেদ্ধ করে রেখেছিলাম, সেটি হাত দিয়ে যতটা সম্ভব স্ম্যাশ করে দিলাম। একটু নেড়েচেড়ে নিয়ে সমস্ত রকমের মশলা যেমন হলুদ গুঁড়ো, রঙের জন্য হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, হাফ চামচ চাট মশলা, হাফ চামচ ধনে জিরে গুঁড়ো আর অল্প করে গরম মশলা অ্যাড করে দিলাম। একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার সব কিছুকে একসাথে সুন্দরভাবে মেশাতে থাকবো। এই কষানোর উপরই ডিপেন্ড করবে ভেতরের পুরটি কতটা টেস্টি হবে। স্বাদটিকে আরেকটু বাড়ানোর জন্য হাফ চামচের মতো চিনি অ্যাড করে দিলাম। ব্রেড পকোড়াতে ভেতরের পুরটি একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, তাই অবশ্যই একটু চিনি অ্যাড করবে। ভেতরের পুরটি একটু আঠা আঠা হলেই ভালো হয়, এতে পাউরুটির উপর স্প্রেড করতেও সুবিধে হয়। তাই অল্প করে জল অ্যাড করে সুন্দরভাবে কষাতে থাকলাম। জল শুকে একদম টান টান হয়ে এসেছে, আর তোমরা নিশ্চয়ই দেখেও বুঝতে পেরেছো কতটা আঠালো হয়েছে। এবার পুরটিকে নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেবো। ব্রেড পকোড়া বানানোর জন্য আমি এখানে হোয়াইট ব্রেড নিয়েছি। তোমরা চাইলে ব্রাউন ব্রেড নিয়েও করতে পারো, তবে হোয়াইট ব্রেড দিয়ে করলে টেস্টটা একটু বেশি হয়। আর তোমরা পারলে অবশ্যই চেষ্টা করবে একটু বড় সাইজের ব্রেডগুলো নেওয়ার, এতে ব্রেড পকোড়াগুলির স্ট্রাকচার খুব সুন্দর আসে। তোমরা নিশ্চয়ই দেখে থাকবে ব্রেড পকোড়াগুলি দেখতে ট্রায়াঙ্গেল শেপের হয়, তাই আমি মাঝ বরাবর কেটে নিলাম। ওপরে আগে থেকে করে রাখা পুরটি যতটা সম্ভব চামচের সাহায্যে স্প্রেড করে দেওয়ার চেষ্টা করলাম। আবারও উপর থেকে ব্রেডের স্লাইস দিয়ে চেপে চেপে সমান করে দিলাম, যাতে পুরটি ভেতর থেকে বাইরে কিছুতেই বেরিয়ে যেতে না পারে। এবারে একটি ব্যাটার তৈরি করে নেব। তাই একটি বোলে 4 চামচের মতো বেসন আর 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। বেসন যতটা নেবে তার অর্ধেক কর্নফ্লাওয়ার নেবে, তাহলে ব্যাটারটির থিকনেস একদম পারফেক্ট হবে। রঙের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে দিলাম। দেব স্বাদ মতো লবণ। অল্প পরিমাণে আজওয়াইন নিয়েছি, হাত দিয়ে ভালোভাবে স্ম্যাশ করে ওতে দিয়ে দিলাম। আজওয়াইন দিলে ফ্লেভারটি খুব সুন্দর আসে। এবারে অল্প অল্প করে জল অ্যাড করে একটি মিডিয়াম থিকনেসের ব্যাটার তৈরি করে নেব। না বেশি পাতলা হবে, না বেশি ঘন। আশা করছি তোমরা দেখেও বুঝতে পেরেছো কতটা থিকনেস রাখতে হবে। একটি প্যানে রিফাইন্ড অয়েল গরম হতে বসিয়ে দেব। অনেকটা পরিমাণে তেল দেব, যাতে ব্রেড পকোড়াগুলি তেলের মধ্যে একদম ডুবে থাকে। এবারে ওই আগে থেকে রেডি করে রাখা পুর ভরা ব্রেডটিকে ব্যাটারে চুবিয়ে নিয়ে এক্সট্রা যে ব্যাটারটি থাকছে সেটিকে রিমুভ করে নিয়ে গরম তেলে ছেড়ে দেব। এবারে একটি হাতার সাহায্যে ওলট পালট করে ভাজতে থাকবো। ওভেনের ফ্লেম একদম লোতে রেখে ভাজবো, নয়তো উপর থেকে পুড়িয়ে যেতে পারে। আমি আমার চ্যানেলে নিত্য নতুন প্রতিদিনই এরকম টেস্টি রেসিপি শেয়ার করে থাকি, তাই রেসিপিগুলি সবার আগে পাবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এখানে একটি টঙের সাহায্যে নিচের পোর্শনটি এইভাবে তেলে ধরে রাখবো, যাতে খুব সুন্দরভাবে চারিদিক ভাজা হয়ে যায়। ওপর থেকে হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে, তাই তেল ঝরিয়ে নামিয়ে নেব। এই ব্রেড পকোড়াগুলি ওপর থেকে হয় হালকা ক্রিস্পি আর ভেতরটা হয় ঠিক ততটাই সফট। ওপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে টমেটো সসের সাথে সার্ভ করব। সসে ডিপ করে খেতে এই গরম গরম ব্রেড পকোড়া কী যে ভালো লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না।
তাই দেরি না করে তোমরাও বানিয়ে ফেলো। আশা করি তোমার ফ্যামিলির সবাই খুশি হবে। আর কমেন্ট সেকশনে জানিও আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, আবারও আসবো নতুন একটি রেসিপি নিয়ে। টাটা, বাই বাই।